বাংলাদেশের ইতিহাসে যতগুলো পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়েছে সবগুলো পিতামাতাকে একমাত্র ছেলে সন্তানই বৃদ্ধাশ্রমে পাঠাইছে। কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে কোনোদিন তার বাবা মাকে গাছতলে থেকেছে, জীর্ণ শীর্ণ কুটিরে থেকেছে, তারপরেও তার আদরের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেয় না। কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে মানুষ যখন কন্যা সন্তান হয় সে বোঝা মনে করে। কথা বলেন না? পুত্র সন্তান হলে আকাশের চাঁদ মনে করে। আছে না না? তোমরা জরিপ করে দেখো, পুরুষ ও যুবক বন্ধু, যুবকেরা পুরুষেরা হেরে গেল বন্ধু, কেমন করে হেরে গেল? বাংলাদেশের ইতিহাস করে দেখো, বাংলাদেশের ইতিহাসে যতগুলো পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়েছে সবগুলো পিতামাতাকে একমাত্র ছেলে সন্তানই বৃদ্ধাশ্রমে পাঠাইছে। বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে কোনোদিন তার বাবা মাকে গাছতলে থেকেছে, জীর্ণ শীর্ণ কুটিরে থেকেছে, তারপরেও তার আদরের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেয় না। বলেন না কেন? বন্ধুরে আমার, মা বাবার কদর তুমি বুঝো। আল্লাহর কোরআন, পবিত্র কালামে হাকিম, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, আল্লাহ রাসূল বলে দিয়েছে তোমরা কি করো? আল্লাহর হুকুম, আল্লাহর বাণী, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবা কত সেনসিটিভ একটা জায়গা। বন্ধু, মা বাবা সম্পর্কে কত সিনসিয়ারলি আপনাকে ভাবতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছে আমার দিকে তাকান, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মিষ্টি আচরণ করো, মধুর আচরণ করো, প্রেমময় আচরণ করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ দয়ার মানুষ আমি, আমার ভাই, আমার বাবা গো, আমি আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার রাসূল বলে দিয়েছে কোন বাবা মা যদি এই খারাপ দয়ার যুবকদেরকে বলতে চায়, ও যুবক রে, এখন তো একটা জরিপ বের হয়ে গেছে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একটা অবজারভেশন করলাম, এই সমাজের মধ্যে মানুষ যখন কন্যা সন্তান হয় সে বোঝা মনে করে। কথা বলেন না? পুত্র সন্তান হলে আকাশের চাঁদ মনে করে। আছে না না? তোমরা জরিপ করে দেখো, পুরুষ ও যুবক বন্ধু, যুবকেরা পুরুষেরা হেরে গেল বন্ধু, কেমন করে হেরে গেল? বাংলাদেশের ইতিহাস করে দেখো, বাংলাদেশের ইতিহাসে যতগুলো পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়েছে সবগুলো পিতামাতাকে একমাত্র ছেলে সন্তানই বৃদ্ধাশ্রমে পাঠাইছে। বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে কোনোদিন তার বাবা মাকে গাছতলে থেকেছে, জীর্ণ শীর্ণ কুটিরে থেকেছে, তারপরেও তার আদরের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেয় না। বলেন না কেন? বন্ধুরে আমার, মা বাবার কদর তুমি বুঝো। আল্লাহর কোরআন, পবিত্র কালামে হাকিম, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, আল্লাহ রাসূল বলে দিয়েছে তোমরা কি করো? আল্লাহর হুকুম, আল্লাহর বাণী, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ও বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আমার রাসূল বলে দিয়েছে ও খারাপ দয়ার যুবক, হৃদয় খুলে শোনো, সবাইকে বলছি রে, আমার রাসূল বলে দিয়েছে তোমার বাবা মা যদি তার সমস্ত সম্পত্তি থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয়, বুঝতে পেরেছো? বঞ্চিত করে দেয়, বাবা বলল আমার সম্পত্তি থেকে তোমাকে দেব না, মা বলল আমার সম্পত্তি থেকে তোমাকে দেব না, আমার রাসূল বলে দিলেন মা বাবা যদি তার সম্পত্তি থেকে তোমাকে সন্তান হিসেবে বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি বাবা মার অবাধ্য হইও না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? রাসূল বলেছেন পিতামাতা যদি সব কিছু থেকে বঞ্চিত করে দেয় তারপরেও তোমরা তাদের অবাধ্য হইও না। তার কারণ হলো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো, ও বন্ধু আমার, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো পছন্দ করে না সবচেয়ে বেশি অপছন্দের কাজ, এর মধ্যে একটা অপছন্দের কাজ হলো পিতা মাতার কলিজায় আগুন দেওয়া।
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মুহাব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, রাসূল বলেছেন সুম্মা রাকিমা আনফুম সুম্মা রাকিমা আনফুম। আল্লাহ রাসূল তিনবার বলেছে হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে গো সেই হতভাগা সন্তান? আমার রাসূল বলে দিয়েছেন সে হলো সেই হতভাগা সন্তান পিতামাতা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে। খেয়াল করে, পিতামাতা দুজনকে পেয়েছে অথবা একজনকে খুঁজে পেয়েছে। এই দুজনের একজনকে পাওয়ার পরে অথবা পুরো দুইজনকে পেয়েছে, পাওয়ার পরে তাদের সেবা করে যে জান্নাতের মালিক হতে পারবে না, তার মতো হতভাগা সন্তান এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ হতে পারে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হতভাগা সে, হতভাগা সে। রাসূল তিনবার বলেছে যুবক হৃদয় করে তোমরা শোনো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার মালিক কে বেশি? রাসূল বললেন পারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো পারা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন পারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো পারা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন পারা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো পারা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন পারা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনবার বললেন মায়ের কথা। কার কথা? তিনবার বললেন মায়ের কথা। ও বন্ধু, একবার বললেন বাবার কথা। বাবার কথা একবার বললে কি হয়েছে? একবার বললেও বাবার মান কমে যায়। যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপর বাবা অবাধ্য, সেই সন্তানকে আমার আল্লাহ অবাধ্য বান্দা হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বন্ধুরে আমার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা বাবার উপরে যায় আগুন দেওয়া হারাম। তার মানে মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, মা বাবাকে ভালোবাসা ফরজ। কি বুঝলেন? কি বুঝলেন? ফরজ কখন হয়? কথা বুঝতে পেরেছেন? ফরজ কখন হয় খেয়াল করেন। এখন আমরা তো বিয়ের পরে মাকে দাসী বানাই। বউ কথা বললে সব বিশ্বাস করি, কিন্তু মা বলে আপনি মিথ্যা কথা বলেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আছে না সন্তানের অন্ত? আরো জোরে বলেন। পৃথিবীতে সবার শত্রুতা থাকলেও মা বাবার শত্রুতা থাকে না সন্তানের সাথে। মা বাবা যদিও মুখ দিয়ে রাগে সন্তানের সাথে কথা বলে, কিন্তু পরে তার হৃদয়টাই সবার আগে কাঁদে। কথা বলেন না কেন? আমার বন্ধু, ওই যে বাবার কথা বললাম, আমি তোমাদেরকে বলে দিতে চাই যুবক, আমার রাসূলের কাছে একজন চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, খেয়াল করো যুবক, খেয়াল করো। বাবা যদি টাকা চায় বাবাকে বলে দাও নাই, কিন্তু শাশুড়ি চাইলে সবার আগে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন আলেম এই পর্যন্ত আমি শুনতে পারি নাই পৃথিবীর কোন আলেম বলেছে ও বন্ধু, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের জান্নাত। জীবনে কেউ বলেছে এই কথা? আরো জোরে বলে, এই কথা কি কেউ বলেছে? শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কখনোই জামাইয়ের জান্নাত নাই। ঠিক কিনা বলেন? আমার দিকে করেন, আমি কিন্তু হাসি ঠাট্টা করছি না। শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের কি নাই? আমি আপনাদেরকে ঠাট্টা করছি না। এখন অনেকে মনে মনে ভাববেন হুজুর শ্বশুর শাশুড়ি হওয়া কি অপরাধ? না না না, আমিও তো শ্বশুর হয়ে গেছি। কথা বলেন না কেন? কয়দিন আগে নভেম্বরের 10 তারিখে আমার নাতনি এসেছে দুনিয়ায়। মাথাবা কর না কেন? আরো জোরে। আমিও তো শ্বশুর হয়ে গেছি। শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ দিন শেষে আমিও কারো না কারো মা বাবা। ঠিক কিনা বলে? শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কারণ নেই। যুবক, তোমাদেরকে বাঁচাতে এসেছি আমি, এই জন্য বলেছি। আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা আল্লাহর গোলামির পরে আল্লাহ বলেছে আমার সাথে কাউকে শরীক করিও না, আর মা বাবার কলিজায় আগুন দিও না। কথা কি বুঝে নিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যুবকরে, তোমার জীবনে যদি পাহাড় পরিমাণ হজ করো, পাহাড় পরিমাণ নামাজ পড়ো, পাহাড় পরিমাণ যদি দান সদকা করো, আর মা যদি চোখের অশ্রু দিয়ে, বাবা যদি কলিজার ও বন্ধু ক্রন্দন দিয়ে
চোখের অশ্রু দিয়ে একখানা ছোট্ট চিঠি লিখে মালিকের কাছে দরখাস্ত করে দেয়, এই পৃথিবীর কেউ তোমাকে সুখী করতে পারবে না। ঠিক কিনা বলে? বাবার গুরুত্ব বোঝানোর জন্য বলছি। একজন গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। প্রশ্নটা বোঝেন, নবীকে গিয়ে প্রশ্ন করলো, নবী গো, আমার বাবা আমার টাকা ওনার নিজের মতো করে খরচ করতে চায়, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি কি বলে দিলেন? আমার নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। মাগো, সবাই তো বুঝতে পারে না। তুমি জানতে পাইছো, জানতে গেছো কি আমার আব্বা আমার টিয়া নিজের মতো করে খরচ করে। তুমি গেছো মনে করছো রাসূলের কাছ থেকে বাবা মার এগেইনস্টে কোনো তথ্য পাবে না। রাসূল বলেছেন, শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, তোমার বাবা তোমাকেও যেমনি চাই এমনি ইউজ করবে, তুমি না করতে পারবে না। কারণ তুমি তো আসমান থেকে সরাসরি জমিনে আসো না। কথা বলেন না কেন? কত মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়েছে, যাইতে চায় না। কথা বলেন না? আসে না কি না? কত বাবা শুধু সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। আরো বেশ কয়েকদিন আগে দেখছিলাম একটা বাবা সাইকেল নিয়ে ছেলের ভার্সিটিতে যাচ্ছে, মনে হয় রাজশাহী না কোথা থেকে ঢাকা যাচ্ছে। দেখছিলেন না ভিডিওটা? আমি অবাক হয়ে গেলাম, এটার নামই বাবা। কিন্তু সন্তান যখন বাবার চাইতে একটু ধনী শ্বশুর পায়, তখন কিন্তু আর বাবার মন এটা ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে, এই যারা শ্বশুর বাড়ির লোকে ভালো সম্পর্ক, বউরে দুটো কিল দিবেন ভালো করে। কিল দিয়া সাইয়া করেন যে আম্মা আম্মের মাইয়ার আজকে কিল দিয়া দুটো আইছে, দেখবেন দাও কি মুরগির গলায় যায় না আম্মের গলায় আইছে। কথা বলেন না কেন? কিন্তু মাকে আপনি যতই কষ্ট দেন, একটু পরে মা বলে ডাকবেন, দেখবেন আঁচল পেতে আঁচল তলে ঠাই দিয়ে দিয়ে। কথা বলেন না কেন? শুনি শুনি শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সীমানা, কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরায়, শয়নে শোভনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন না, আমি কি বললাম কথাটা? শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক, বউর সাথে সম্পর্ক নষ্ট করে। শুধু শ্বশুর বাড়ি না, শ্বশুরের যত আত্মীয় স্বজন সবাই চাইলে গুলি করে দিতে। কথা বলেন না কেন? পৃথিবীতে একটা প্রেম কিয়ামত পর্যন্ত নিঃশর্ত থাকবে, একমাত্র প্রেম, সেটা হলো বাবা মার সন্তানের প্রতি। কথা বলেন না কেন? সন্তানকে যদি মা একটু রাগ করে কথা বলে, সন্তান আর মায়ের চেহারার দিকে তাকায় না। কিন্তু মা যদি সন্তানকে রাগ করে কথা বলে, সন্তানটা রাগ হয়ে থাকে, মা অপেক্ষায় থাকে আমার ছেলে আমাকে কখন মা বলে ডাকবে। কথা বলেন না কেন? এই ফিলিংসটা আমাদের মধ্যে না আসার কারণ, এই থিংকিং আমাদের মধ্যে না আসার একটা মাত্র কারণ, আমরা তো শিখি না মা বাবা যে কি জিনিস, শিখি নাই। আমরা তো আলেমদের সাথে প্রেম করি না, প্রেম করি যারা ওই যে হোটেলে নিয়ে খাওয়াইতে পারবে ওর সাথে। কথা বলেন না কেন? কিন্তু হে তো হোটেলে নিয়ে তোমাকে আজকে খাওয়াইবে, কালকে তোমাকে বলবো বন্ধু আমারে খাওয়াইতি না, তুমি যদি না খাওয়া তৃতীয় দিন তোমাকে খোটা দিবে। কথা বলেন, কিন্তু সারা জীবন মা তোমাকে কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তুমি যদি না খাও বাবার কোনো অভিযোগ থাকবে না, কিন্তু কষ্ট দিও। কথা বলেন, ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন, হজের সওয়াব মিলে যাবে। নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো, নবী বললেন পাগল রে, 100 হজের সওয়াব তোর আমল নামা। বন্ধু, মা যে কত মধুরে, বন্ধু তোমরা বুঝো না, মা
যে কত মধুর, পৃথিবীর সবচেয়ে সুখের আঁচল হলো মায়ের আঁচল, যে আঁচলে দুঃখের কোনো সম্ভাবনা নাই। ঠিক কেন বলেন বন্ধুরে আমার? বাবা সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। বাবার অবাধ্য হলে আল্লাহ অবাধ্য হয়ে যায়। এত বড় অপরাধ আমরা করব না, আমরা তাদের সাথে প্রেমের ডুরি লাগে পথ চলবো। ঠিক কেন বলা বন্ধুরে আমার? আমার দিকে তাকান। তিনজন লোক সফরে গেল, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনে। বুখারী শরীফের মধ্যে এসেছে তিনজন লোক সফরে গেল। সফরে যাওয়ার পরে সফর শেষ হয়ে গেল। ও বন্ধু, বিকেলে যখন হয়ে গেল, তার একটা গুহার মধ্যে ঢুকলো। খেয়াল করে, তার একটা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢোকার পরে হঠাৎ করে আশ্চর্য এক পাথর নেমে পড়লো, ধসে পড়লো। যেই গুহা দিয়ে তারা প্রবেশ করেছিল, ওই প্রবেশ মুখের মধ্যে বিশাল আকারের পাথর এসে পড়ে গেল। কিন্তু তারা তো পাহাড়ের ভেতরে। ঠিক কিনা বলেন? দরজা বন্ধ করে দিল, কুদরতি পাথর এসে হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই পাথর সরাইবার। তো সবাই মিলে চিন্তায় পড়ে গেল। এখন তিনজন তো পাহাড়ের মধ্যে বিপদে পড়ে গেছে। তিনজন বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। এখন তিনজনের মধ্যে পরামর্শ হলো, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, ওই আমলের উসিলা দিয়ে আজকে মালিকের কাছে সাহায্য চাইবো। মালিক যদি চায় রে আমাদের কাছে বিপদ থেকে বাঁচাইতে পারবে, কারণ এই গভীর বিপদের মধ্যে আমরা আছি রে। মালিক ছাড়া পৃথিবীর কেউ তো জানে না। এবার প্রথম জন, ওনার আমলটা, ওনার জীবনের গুরুত্বপূর্ণ আমল। উনি ছিলেন একজন রাখাল কাঠুরিয়া। প্রতিদিন কাঠ কাটতে যাইতেন পাহাড়ে। কাঠ কেটে এসে বন্ধ তিনি কি করতেন? খাবার খাইতেন, খাবার জোগাড় করতেন। একদিন কাঠ কাটতে 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 বন্ধ দেরি হয়ে গেল। যখন দেরি হয়ে গেল রে, এবার তিনি বাড়িতে আসলেন। ওনার ঘরে, আমাদের ঘরে গরু ছাগল থাকে না, আমরা দুধ দোহাই। কথা বলেন না কেন? দুধ দোহন করার মতো এইরকম থাকে না। ওনার ঘরে এমন একটা দুধের প্রাণী আছে। আজকে তো কাঠ কেটে বন্ধ দেরি করে এসেছে, আজকে কিন্তু এসে দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন? দুধ দহন করলেন। খেয়াল করেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পরে ওনার সন্তান দেখে দেখে বলে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, আমরা একটু দুধ পান করবো। বন্ধু, বাবা সকল ওই রাখাল ছেলে আজকে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। বন্ধুরে আমার, ওই বাবা একটা ডাক দিয়ে বলল, না না না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। কেন দিতে পারবো না? যতক্ষণ না আমি আমার মা বাবাকে খাওয়াইতে না পারবো। আর বন্ধু, এখনকার ছেলেরা মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, এই জন্য পিছন দিয়ে বউয়ের হাতে পাস করে। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলি, বাস্তব কথা বলবেন, আমাকে খুশি করার জন্য কিছু বলবেন না। আপনারা বলেন, এই যুগের কয়টা সংসার প্রতিষ্ঠিত হইতে পারে? যোগ্য দক্ষ কয়টা সন্তান হতে পারে? পারে না, পারে না। কারণ আল্লাহর গজব ম্যাক্সিমাম সন্তানের উপর পড়ে শুধু মা বাবারই আল্লাহ কইয়া ডাকের কারণে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, খেয়াল করেন, ওই ব্যক্তিটা কি করলেন? তিনি আজকে বিপদে পড়ে আছে। তিনি বাচ্চাকে দুধ দিলেন, তিনি বাচ্চাটাকে দুধ না দিয়ে এবার তিনি কি করলেন? বন্ধু, দুধের পাত্র নিয়ে দাঁড়ায় আছে মায়ের রুমের দরজায়। সারাটা রাত বন্ধু পার হয়ে গেল। ফজরের আজানের যখন সময় হয়ে গেল রে, এবার মা বাবা এসেছে, উঠেছে নামাজ পড়ার জন্য। বন্ধুরে আমার, নিজের ওরসের সন্তান চাইলেন, দুধ দিলেন। নিজের ওরসের সন্তান দুধ চাইলেন, দুধ দিলেন। মা বাবার যখন নামাজ পড়ার সময় হলো, জাগ্রত হলো, এবার মা বাবাকে তিনি আগে দুধ খাওয়ালেন, তারপরে তিনি তার সন্তানকে খাওয়ালেন। আজকে এই সন্তানটা বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক, ওই দিনের ওই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে রে মালিক, আমি ওই দিন যে মা বাবার সাথে আচরণ করেছিলাম, মিষ্টি ব্যবহার করেছিলাম, এটা শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে গো, আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। এবার কি করলেন বন্ধু? তোমার যখন দোয়া করা শেষ হয়ে গেল, এবার চাইয়া দেখে, ও বন্ধু, আল্লাহর কুদরতে ওই পাথরটা একটুখানি সরে গেছে। সুবহানাল্লাহ বলে বলে বাকি দুইজনের কথা বলবো না, কি শেষ করে দিব, একটু বলার দরকার আছে। এবার দ্বিতীয় জন বন্ধু কেমন চরিত্রের ছিলেন আমার ছিলেন। দ্বিতীয় জন তার একজন বোনকে সে ভালোবাসত।
কিন্তু মেয়েটা ছিল, মেয়েটাকে সে অনেকবার কাছে পেতে চাইছে। যুবক মেয়েটাকে বারবার সে কাছে চেয়েছে, কিন্তু মেয়েটাকে কোনোভাবে রাজি করতে পারে না। যখন একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, ও বন্ধু, তৎকালীন সময় অবস্থা খারাপ হয়ে গেল। ওই মেয়েটাকে সেই নির্যাতে পাইল, 200 দিরহাম দিল। যুবক শোনো, 200 দিরহাম, কত দিরহাম? মেয়েটাকে 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে ওই ছেলেটা মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল। মানে স্বামী স্ত্রী যে আলিঙ্গন করে ফিজিক্যাল মেলামেশা হয়, একেবারে কাছাকাছি চলে গেল। মেয়েটার বলি যখন একেবারে কাছাকাছি চলে আসলো বন্ধু, এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি থামো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওই মেয়েটা একটা ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি থেমে যাও, একটা সেকেন্ডের জন্য আমার দিকে অগ্রসর হইও না, কারণ আমার ইজ্জত, আমার এই শরম আমি একমাত্র যতন করে রেখেছি, যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে, আমার স্বামীর জন্য আমার এই সম্মান। তুমি আমার ইজ্জত নষ্ট করো না, তুমি আমার দিকে আগায়ো না, আল্লাহকে ভয় করো। ও বন্ধু, ওই 2 নাম্বার ছেলে দরখাস্ত দিয়েছে আল্লাহর কাছে। এই ছেলেটা যখন মেয়েটা বলে দিল, বলতে দেরি সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং 200 দিরহামের দাবিও সে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ও বন্ধু, আজকে এই ছেলেটা পাহাড়ে বিপদে। আল্লাহকে ডাক দিয়ে বলো, মালিক, আমি যদি চাইতাম সেদিন মেয়েটার ইজ্জত ইচ্ছে মতো করে লুটে নিতে পারতাম, কিন্তু আমিও ইন্তেকাল, আমার কবরের কথা তোমার দরবারে দাঁড়াতে হবে, সেই হিসাব আমি করেছি, তোমাকে ভয় করেছি। আল্লাহ, এত কাছে যাওয়ার পরেও আমি ওইখান থেকে ফিরে এসেছি শুধু মালিক তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়ে। ওই দিনের এই তাকওয়া যদি তোমার কাছে কবুল হয়, আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, দোয়াটা করতে দেরি রে, দোয়া শেষ হয়েছে, দেরি চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে গেছে। সুবহানাল্লাহ বলে, কিন্তু বের হওয়ার মতো সুযোগ নাই। এবার তৃতীয়জন, ওই যে একটু আগে যে কথাটা বন্ধু বললাম, আমাদের দেশে কাজের লোকরে মানুষ কম খাওয়াইতে চায়, খারাপ খাওয়াইতে চায়, বেতন কম দিতে চায়, চাইতে চায় না। মুমিন এখান থেকে শিক্ষা নিবে বন্ধু। একজন কাজের লোক ছিল, কাজ করেছে ঠিকই, কিন্তু মালিক থেকে বেতন না নিয়ে সে চলে গেল। এই মালিক হলো আজকের পাহাড়ের বিপদগ্রস্ত তৃতীয় ব্যক্তি। এবার তিনি কি করলেন? ও বন্ধু, এবার তিনি কি করলেন? ওই যে শ্রমিক যে টাকাটা রাখছে, যেমন আমি एग्जांपल দেই আপনাদের কাছে, আমরা কি ছোট মুরগির বাচ্চা কিনে কিনা, বাচ্চাটা বড় হয়, গরুর বাচ্চা কিনে বাচ্চাটা বড় হয়, ছাগলের বাচ্চা কিনে বাচ্চাটা বড় হয়, তাই কিনা বলে? বন্ধু, বন্ধু গো, এই তৃতীয় ব্যক্তির জীবনে এমন হলো, কাজের লোক তো তার পারিশ্রমিক ছেড়ে বন্ধু চলে গেল। অনেকদিন পরে কাজের লোকটা ফিরে আসলো, এসে মালিককে ডেকে ডেকে বলতেছে, মালিক, আপনার কাছে তো আমার একটা পারিশ্রমিক পাওনা আছে। কই কি রে? কই আমি আপনার কাছে কাজ করেছিলাম, বেতন তো নেই নাই, আমি আমার ওই বেতনটা আপনার কাছে আজকে নিতে এসেছি। বন্ধু, বন্ধু গো, হৃদয়ের জানালা খুলে শোনো, আমরা মানুষের কথা হক নষ্ট করি, মানুষকে কথা ঠকাই। যখন ওই কাজের লোক শ্রমিক আসলো তার মালিকের কাছে, এবার মালিক ডাক দিয়ে দেখায় দিলেন, ওই যে দেখো, ওই যে পশুগুলো দেখা যায়, এই সবগুলো পশু তোমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে দেখো মাঠে পশুগুলো দেখা যায়, ওই পশুগুলো সবগুলো তোমার হুজুর। কেমন করে সম্ভব গো? ওই মালিক ডাক দিয়ে বললেন, তুমি যেদিন আমার কাছে পরিশ্রমটা তুমি রেখে গিয়েছিলে, আমার কাছে তোমার পারিশ্রমিক রেখে গিয়েছিলে, আমি তোমার এই পরিশ্রমের হক আমি খাইনি। একটা প্রাণী পশু কিনেছে, এটা বাচ্চা দিয়েছে, আরেকটা বড় হয়ে আরেকটা বাচ্চা দিয়েছে, এমনি করে করে তোমার এই পশুগুলো সবগুলো তোমার মালিকানা, তুমি সবগুলো নিয়ে যাও। কাজের লোক শ্রমিক তো অবাক হয়ে গেল বন্ধু, সে তারা পাওনা নিয়ে ফিরে গেল। ওই হলো তৃতীয় ব্যক্তি আজকের বিপদে, পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, মালিক, আমি চাইলে তো সেদিন তার হকটা খেয়ে ফেলতে পারতাম, পৃথিবীতে কোনো সাক্ষী ছিল না, কেউ তো জানতো না, আমি যদি অস্বীকার করতাম কেউ আমাকে কিছুই করতে পারতো না। দয়াল, দয়াল রে, ওই দিনের এই হক আমি তাকে ফেরত দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমাকে ভয় করে। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধু, এই দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে আল্লাহর কুদরতে পুরো পাথরটাই ধৈর্য থেকে সরে গেছে।
যদি কন্যা সুবহানাল্লাহ। আবার মজা লাগছে কিনা বলেন? কার কার কাছে ভালো লাগছে? হাত তুলে দেয় তুই ঘোষণা করে। হাত তোলা ডগ পালানো। এই তিনটা অপশন কি আমাদের জন্য এই বর্তমান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা? কথা বলেন না? বলেন কোন ছেলে মেয়ে একাকী নির্জনে থাকলে এই সুযোগ কি হাতছাড়া করবে? করবে না। কিন্তু ছেলে কি করলো? মেয়ে আপত্তি করলো, ছেলেও ছেলে অনেক দূরে চলে গেল। কত শক্ত ইমান। তার আসছে আমেরিকা থেকে। কোথা থেকে? আমেরিকা থেকে। বাংলাদেশে বিয়ে হয়েছে, বিয়েতে আমি গেছি, অনুষ্ঠানে আমি গেছি। ছেলেটা আমেরিকা থেকে আসছে ডাক্তার। বিশ্বাস করেন আমার সাথে যে আসছে, কথা বলছে, মুসাফা করছে, মনে হয় যে তার পুরো অঙ্গ দেশ লজ্জা। এত নরম, এত সফট। মারহাবা বলেন। আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে যে আল্লাহওয়ালা যুবক নাই, বিষয় কিন্তু এমন না। আছে, আছে, আমাদের মধ্যেও আছে। সে আল্লাহর রাসূলের জন্য পাগলের মতো চলছে। এটা পৃথিবীর কেউ বুঝে না। আর এখনকার মানুষ তো আল্লাহওয়ালা মানুষের দিকে ফোকাস নাই, তো ফোকাস তো যে ক্যারেক্টারলেস পারসনদের দিকে। কথা বলেন না কেন? আরে জোরে আমার দিকে তাকান বন্ধু। মা বাবার ইজ্জত কত, মর্যাদা কত বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক ব্যক্তি মা অসুস্থ ছিল, মার খানায় কাবা তাওয়াফ করার ইচ্ছা জাগে। 1 বছর 2 বছর নয়, 7 বছর পর্যন্ত বন্ধু মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছে। কত বছর? আর যারা বলেন কত বছর? 7 বছর মাকে বন্ধু খানায় কাবা তাওয়াফ করিয়েছে। 7 বছর পরে তিনি প্রশ্ন করলেন, আমি তো আমার মাকে 7 বছর কাঁধে করে ঘুরিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে নি? এবার বন্ধু ওনার কাছে উত্তর চলে আসলো, না না, তোমার দুধের ঋণ শোধ হয় নাই। তুমি যদি 50,000 বছর যদি তুমি হায়াত, তুমি যদি 50,000 বছর হায়াত পড়ে মাকে যদি তুমি এমনি ভাবে কাঁধে করে চড়াও, তাহলে একটি রজনীতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছিলে তুমি, একটি রাতে দুধ পানের ঋণও শোধ হবে না। আর 7 বছর মাকে চড়িয়ে দুধের ঋণ মুক্ত হতে চাও? জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 7 বছর বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সর্বশেষ একটা হাদিসের অংশ বিশেষ বলে আমি শেষ করে দিব। আমি পরে আরেকটা সাবজেক্টের দিকে ঢুকে যাব। আমার দিকে তাকান। জুরিস নামে একজন আল্লাহওয়ালা ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। সেই যুবকটা লোকালয়ে বন্ধু আমল করতেন না, লোকালয়ে ইবাদত করতেন না, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে ইবাদত করতেন হুজরা বানাইয়া। এই জুরিস একদিন তার হুজরার মধ্যে নামাজরত অবস্থায় হুজরার বাহির থেকে এসে মা ডাকতেছে, বাবা বাবা গো, আমি মা এসেছি, দেখা করব। কিন্তু ছেলে তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। খেয়াল করেন মা কি জিনিস। আপনি যদি নামাজ না পড়েন, আমি কিন্তু আপনাকে নামাজ পড়ার জন্য নিরুৎসাহিত করতেছি না, কিন্তু কোন কারণে আপনি নামাজ পড়লেন না, পড়তে পারেন না, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমি বলছি না যে নামাজ পড়া লাগবে না, আমি বলছি কারণ আমার মালিক যদি চায় আপনাকে বন্ধু ক্ষমা করে দিতে পারে। কিন্তু মা বাবার অশ্রু ভেজা চিঠি, এই জবাব আল্লাহ না নিয়ে ছাড়বে না, তার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। খেয়াল করেন মা কেমন মধুর। ছেলেটা নামাজ পড়তেছে, এই সময় মা এসে ডাকতেছে, বাবা জুরিজ, জুরিজ রে, আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করব। কিন্তু জুরিজ তো নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে বলতেছে, মালিক গো, আমি তো নামাজ পড়তেছি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব? কিন্তু ছেলেটা মায়ের দিকে সাড়া দিলেন না, নামাজে চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখলেন তার মা কাছে।
মা চলে গেছে, মা আজকে চলে গেল একদিন বন্ধু, দ্বিতীয় দিন আবার এমন সময় মা এসেছে। আজকে ছেলেটা নামাজরত অবস্থায় হুজরার মতো ইবাদতরত অবস্থায়, তাও কি না মা ডাকতেছে, বাবা গো আমি এসেছি তোমার সাথে দেখা করব। কিন্তু আজকেও ছেলেটা দেখা করলো না। বন্ধু বাইরে আসলেন, বাইরে এসে দেখে আজকেও মা নাই। 2 দিন চলে গেল, ঠিক তৃতীয় দিন বন্ধু আবার মা দুঃখিনী চলে আসলো রে। আজকে ছেলেটা নামাজরত অবস্থায়, বন্ধু হাদিস শরীফের মধ্য থেকে কালেক্ট করা বন্ধু, আজকেও নামাজ পড়তেছেন বন্ধু। ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো মা তো নামাজ পড়। আচ্ছা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বাহির থেকে মা ডাকে, আমি তো নামাজ পড়তেছি, আমি কি মায়ের ডাকে সাড়া দিচ্ছি। একদিন হলো, 2 দিন হলো, তৃতীয় দিনও ছেলেটা নামাজরত অবস্থায়, কিছু তো করার নাই। তৃতীয় দিনও তিনি নামাজ চালিয়ে, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে বন্ধু আজকেও মা নাই রে, মা চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ যাওয়ার সময় তৃতীয় দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাওয়ার সময় এবার বন্ধু মাকে এদিক দিয়ে যাওয়ার সময় মা আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেছে, আল্লাহ গো একদিন আসলাম, 2 দিন আসলাম, 3 দিন আসলাম, ছেলেরা দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছেলেটাকে মারে বকা দিছে, কথা বলেন না কেন, কোন ধরনের কটু কথা বলছে, কিন্তু মা কষ্ট পেয়ে গেছে, অটোমেটিক কি পেয়ে গেছে, কষ্ট পেয়ে গেছে। একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন আসলো, দেখা দিল না, দেখা করলো না। এবার পাশে ছিল এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলা তখন প্রেগন্যান্ট ছিল, গর্ভধারিণী ছিল। ধীরে 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 বন্ধু বেশ্যা মহিলার পেটের সন্তান বড় হতে লাগলো, বড় যখন হতে লাগলো, এবার বড় হতে গেলে একটা সময় বেশ্যা মহিলার সন্তান প্রসব করলো। খেয়াল করেন, বেশ্যা মহিলাটা যখন সন্তান প্রসব করলো, মানুষ তাকে প্রশ্ন করতেছে, এই বাচ্চাটা তুমি কোথায় পাইছো? ওই এই বাচ্চাটা এনেছি জরিস থেকে। নাউজুবিল্লাহ বলেন না কেন, কার কাছ থেকে? জরিস, যেই জরিস আল্লাহওয়ালা, যে মানুষের মেলা ইবাদত করে মজা পায় না, এটাকে আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে চলে গেছে। ছেলে তো বকা দেয় নাই, নামাজ পড়তেছে। এবার বন্ধু কি হলো, তাৎক্ষণিকভাবে মানুষগুলো একত্রিত হয়ে গেল, সবাই সম্মিলিতভাবে চলে আসলো। হুজুরি যে এই হুজরাটা ভেঙে ফেললো, তাকে মারতে শুরু করলো, টেনে হেঁচড়ে তাকে হুজরা থেকে বের করতে লাগলো। বের করতে 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 বন্ধু একটা পর্যায়ে কি হয়ে গেল, জুরিস ডাক দিয়ে বলল, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, তোমরা আমাকে একটুখানি বলে দাও। ওই বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো, নাউজুবিল্লাহ করেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি জুরিসের খবর আছে? জুরিস কোথায়? ইবাদতের অবস্থায় ওয়াজ বুঝে তা হাদিস শরীফ, সিয়াসির তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলে দিলেন, যখন এই জুরিসকে মারতে শুরু করলো, হুজরাটা বন্ধু ভেঙে ফেললো। এবার কি করলেন, ভাঙার পরে এবার জুরিস ডাক দিয়ে বললেন, মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, আমাকে একটা কোটি পানি দাও। আমি একটা কোটি পানি দিলেন, ওযু করলো, ওযু করে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার ডাক দিয়ে বললেন, ওই যে বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো, এই বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। এবার মানুষ তো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জুরিসের বিচার দেখার জন্য। বন্ধুরে আবার ওই হযরতে জুরিস কি করলেন, ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর একটা হাত দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবাকে। ছোট্ট মাসুম বাচ্চা মাত্র দুনিয়াতে আসছে, ওই বাচ্চার আল্লাহর কুদরত থেকে জবান খুলে গেছে। ওই বাচ্চা একটা ডাক দিয়ে বলল, ওই যে রাখাল দেখা যায়, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার, একবার পড়েন না সুবহানাল্লাহ। বাবা কি রাখাল, মায়ের অভিশাপটা দিছিল কেমন, মায়ের অভিশাপটা কেমন দিছিল, আল্লাহ যেন তোমার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ না দেয়। বেশ্যা মহিলার মুখ দেখছেন, বেশ্যা মহিলার চরিত্রের সাথে লাগছে কালি। দেখেন যেই জুরিস বাচ্চার পেটে হাত দিতে বাচ্চার জবান খুলে গেল, সুবহানাল্লাহ বলেন বলেন, যে বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে ডাক দিতে দেরি বাচ্চাটার জবান খুলে গেল। ওই জুরিস কত বুজুর্গ,
কত আল্লাহ মাকে গালি দেয় নাই, মাকে বকা দেয় নাই, মার কলিজায় কোনো কষ্ট দেয় নাই। ও বন্ধু তোমরা দেখো ছেলেটা নামাজ পড়ে, একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল, মা দেখতে পারলো না, মার কলিজায় আগুন লাগলো, ছেলের জন্য অভিশাপ কবুল হয়ে গেল। আর আমি তো হুঁশই নাই। কথা কত না কেন? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন না খারাপ? আরো জোরে। মা বাবার সাথে খারাপ আচরণ করা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের। নাউজুবিল্লাহ বলে। বাবার সাথে ভালো আচরণ করবেন তো। এবার আসেন আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রী নারী পুরুষের ব্যাপারটা আছে না? আরো জোরে। পুরুষের পর্দা আমি বলে দিই, শর্ট করে বলি, পুরুষের ব্যাপারটা হলো কোনটা? পুরুষ নাভির নিচে পোশাক পরে এবং টাকনুর নিচে পোশাক পরে। পুরুষের পোশাক পরা ফরজ, এদিক তাকান, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ বলেছেন। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের এটা ফরজ। সুবহানাল্লাহ বলে। আরো জোরে। এটা আছে না নাই? পোলাপাই এখন প্যান্ট পরলেও কিন্তু তার লজ্জাস্থান ঢাকা থাকে না, ফাঁকা থাকে। এটা কি আছে না নাই? আবার আসেন মেয়েরা। মেয়েরার পর্দা করা ফরজ, পুরুষের পর্দা করা ফরজ। মেয়েদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বুঝতে পেরেছেন? জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো? বেগানা পুরুষকে তোমাদের রূপটা দেখায় না, পর্দায় থাকো। বেগানা পুরুষকে রূপ দেখানো যাবে? এখন তো মহিলারা ফেরিওয়ালা আইলে ফেরিওয়ালাও দেখা যায় না। মহিলা এমন ভিড় জমায়, ঠিক করে আরে ধরে মহিলাদের আল্লাহ কইছে কি পর্দায় থাকতে, মহিলাদের পর্দা খুলে রাস্তা আছে না নাই? এটা সমস্যা গোড়াতে। আদিটা কার সমস্যা শুরুতে? আল্লাহ রাসূল বলেছেন মেয়েটা সুন্দরী কিনা দেখবা, ধনী কিনা দেখবা, আল্লাহওয়ালা কিনা দেখবা, বংশমর্যাদা আছে কিনা দেখবা। ঠিক আছে? তুমি কোনো কিছুই পাইলা না, শুধু পাইলা কালো কিন্তু সত্যিকারের আল্লাহওয়ালা। রাসূল বলেছেন এই মেয়েটাকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো, এটাকে পিটাইলেও ঘর থেকে বের হবে। মা আসিয়ারে কত কষ্ট দিছে না ফেরাউন? মা মাসিয়াকে আল্লাহর প্রেম ছাড়ছে। আল্লাহওয়ালা যুবক যুবতীরাও এমন দুনিয়া ছেড়ে দিবে, আল্লাহ রাসূলের প্রেম ছাড়বে। এখন ছেলেদের ক্ষেত্রে আপনারা স্মার্ট হ্যান্ডসাম খুঁজে যে বেকায়দায় আছে জানেননি? এখন তো সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া বলে মাইয়ের বাবা আগায় না। আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রি, পর্তুগালের কথা বলে দেখবেন রাস্তাতে আগায় আনে পাইয়ে। আমার কথা কয় না, আপনি ভুল করছেন নাকি? কথা কয় না কেন? আপনার মেয়ে বিয়ের পরে শান্তিতে থাকবে কেমনে? ও তো ক্যারেক্টারলেস। আর মালয়েশিয়া যে ছেলেটা থাকে বাবার অত তৌফিক নাই, মাসে 40-50 হাজার টাকা কামাই করে মোটামুটি খাইয়ে দেয়, ভালো আছে। আপনার মেয়েকে অনেক বেশি গয়না দিতে না পারলেও কিন্তু স্বামী হিসাবে স্ত্রীর যতটুকু ভালোবাসা দিয়ে তাকে সুখে রাখতে পারবে। এখনকার বাপ মা তো লাইটিং মার্কা ছেলে যায় আর ধনীর ছেলে চায়, পুরা তো চরিত্র খারাপ, আল্লাহওয়ালা তো নাই। কথা বলেন না কেন? ছেলে যদি বেয়াদব মেয়ের ঘরে ধরাই দেন, ছেলের জীবন শেষ। আবার কোন মেয়ের জীবনে যদি বেয়াদব ছেলে জুটিয়ে দেন, তাহলে সেই মেয়েরও লাইফ শেষ। ছেলের ক্ষেত্রেও লাগবে আল্লাহওয়ালা, মেয়ের ক্ষেত্রেও লাগবে আল্লাহওয়ালা। তাহলে আপনার আমার ঘর বাড়ি শান্তিতে রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক করে বলেন আরে জোরে। এবার আসেন যেই ছেলেরা বেপরদাশীল ভাবে থাকে, তার মানে লজ্জাস্থানটাকে ওপেনিং করে রাখে, ওই ছেলেদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো ক্ষমাও করবে না। নাউজুবিল্লাহ বলে। আর যেই নারীরা বেগানা পুরুষের দিকে তাকায়, বেগানা পুরুষের দিকে যায়, বেগানা পুরুষের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, ওরা হলো দায়ুস। আর যারা বলে এটা হলো একটা। আর আরেকটা নারী আছে পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে, ওইটাকে বলা হয় মর্দা মহিলা। এটাকে কি মহিলা মুখস্থ রাখেন সবাই? এই মহিলা মর্দা মহিলা। আল্লাহ রাসূল স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন যেই নারীটা মর্দা, যেই মহিলাটা মর্দা, এই মর্দা মহিলার জন্য আল্লাহ রাসূল মেসেজ দিয়েছে তাদের জন্য জাহান্নাম তো বরাদ্দ বটেই, কিন্তু জাহান্নামের মধ্যে তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। যে খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। নাউজুবিল্লাহ বলেন। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না? নারী কয়টা? একটা হলো মর্দা মহিলা, এটা কিন্তু বড় খারাপ, পুরুষকে টাকা দিতে চায়। এবার দেখবেন আমাদের দেশের ছেলেরা, অনেক ছেলেরা মেয়ের স্টাইল পছন্দ করে, আবার অনেক মেয়েরাও ছেলেদের স্টাইল পছন্দ করে। আল্লাহ রাসূল এই দুই দলকে আল্লাহ রাসূল অভিশপ্ত বলে গেছেন।
অভিশপ্ত করে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল এদেরকে কি করে গেছে? যারা নারীরা পুরুষের জিনিস ইউজ করবে, পুরুষ নারীর জিনিস ইউজ করবে। অনেক সময় আমরা যখন মাহফিলে যাই, এই বাথরুমে মহিলারা স্নান দেয়। ওমর খোদা মইয়ান কি করব? কথা কর না কেন? ও কি করব? আমার দামি জুতা এই বিজার লাগে কি করব? আনালে আমার সাথে যারা থাকে তোরার জুতাটা দেশ না। কারণ এক সেকেন্ডের জন্য কোন পুরুষ কোন নারীর জিনিস ইউজ করতে পারবে না, কোন নারী পুরুষের জিনিস ইউজ করতে পারবে না। দুইটাই অভিশপ্ত। আওয়াজ করে কথা নাউজুবিল্লাহ। আর কোন বলে অন্ধে কিছু ফলাবেন মাথায় বেঁধে দে। ওমা আসলে না আরে জোরে যাইতে দেয় না। উদ্দ দুষ্ট ফলা এতে এই যে লম্বা চুল রাখছে এটা সুন্নাহ মোতাবেক হইছে না। সুন্নাহ মোতাবেক রাখতে হলে তো কিছু কন্ডিশন আছে, আছে না নাই? এটা আলজাল করে রাখছে, ওমা রাস্তায় হাঁটতে দি মাথা লাড়ায় কি করে তাই দি মাথা বেঁধে দিয়ে রাখছে। ওইটাও অভিশপ্ত। নাউজুবিল্লাহ। আর জোরে বুঝতে পারছেন? এখনকার দেখেন মার্কেটে গেলে দেখেন, আমি বলি যদিও মজার ছলে বলছি আপনাদেরকে যেন ক্লান্তি না আসে, বিরক্তি না হয়, এজন্য মজার ছলে বলছি। আপনারা বলেন, আমি কিন্তু আমার ফ্যামিলির পুরো মার্কেট করি। আমার বাসার জুতা থেকে মাথা যা লাগে সব আমি কিনে আনি বাজার থেকে, আমার ফ্যামিলির সব। তা আমি তো জানি বাজারে গেলে মার্কেটে শুধু নারীদের পোশাক, ওয়ান পিস বলেন, টু পিস বলেন, থ্রি পিস বলেন, সুতি বলেন, জর্জেট বলেন, জামদানি বলেন, কাপড়ের ডিজাইনের শেষ নেই। আর ছেলেদের একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, একটা প্যান্ট, শেষ না? তোমরা মহিলারা এত ডিজাইন থাকতে ফোলাফাইনা পাঞ্জাবি গেঞ্জি নিয়ে টানাটানির কি দরকার? কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? ম্যাক্সিমাম মেয়েদের পরনে এখন ছেলেদের শু, লজ্জায় মাথাটা নিচু করে রাখে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তোমরা যখন দেখবা দুনিয়াটা ইসলামের প্রতিকূলে চলে গেছে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না, কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। কারণ আপনি যখন কোনো নোংরা জিনিস দেখবেন আপনার মনের মধ্যে নোংরামিটা ঢুকে যাবে, আর যখন এই নোংরামি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছবে তখন আপনার প্র্যাকটিক্যালি নোংরামি করতে ইচ্ছে করবে। কথা বলেন না কেন? কথাগুলো ঠিক আছে তো? আবার আমার দিকে তাকান। নারী পুরুষ কেউ কিন্তু কারোটা ইউজ করতে পারবে না, এটার জন্য দায় নিতে হবে পুরুষকে। নারীরা যদি জাহান্নামে যায় সাথে স্বামীকে নিয়ে যাবে, কারণ এটার জন্য দায় হচ্ছে স্বামী। কেন? আপনি তো শুরুতেই ভুল করছেন। আপনার যে মেয়ে বউ করার কথা ছিল আপনি এটা বউ করেন না, আপনি অসভ্য একটা ঘরে আনছেন। কথা কন না কেন? আর আপনি যে ধার্মিক চাইছেন না, আল্লাহওয়ালা চান না, আপনি বড় লোকের বেটি আনতে গেছেন, আপনার তো নাক খোলাই দিয়েছেন কাবিন দিয়ে। কথা কন না কেন? আপনি যখন এটাকে শেষ করতে চাইবেন শরীয়তের আইন অনুযায়ী হুজুরদের কাছে গেলে কোনো মোহরানা দিয়ে দাও, মানে আপনি তো সারা জীবনে মইরা গেলে কিডনি বেস্ট দিতে পারতেন না। এই আকাম কেন করেন? কথা কন না কেন? আকামটা কেন করেন? আজকে থেকে বলে হুজুর আজকে থেকে আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, সত্যিকারের একজন আলেমের সাথে পরামর্শ করবেন। আজকে আসার সময় বিশ্বাস করেন ছেলেটার নাম হইছে হেলাল, বাড়ি হইছে মাকসিম, আমার পাগল ভক্ত। আজকে আসার সময় আমারে বলতেছে মালয়েশিয়াতে থাকে, হ্যাংলা করে লম্বা চূড়া ছেলেটা, মানে প্রোফাইলে যেরকম দেখি খুব ভালো লাগে আমার কাছে। বলতেছে হুজুর আমার জন্য একটা গরিব হোক, আমার জন্য একটা আল্লাহওয়ালা ফরেজগার মেয়ে দেখি। আমাদের কাছে যে কত আজকে দুপুরবেলা আমেরিকা থেকে 2 পার্টি, কয় পার্টি আল্লাহওয়ালা মেয়ে চায় আমার কাছে। কই মানে আল্লাহওয়ালা মেয়ে করতে দেবো আমি কোন? আর জোরে বল না, ভদ্র জেন্টেল মার্জিত মেয়ে চাই করতে দিতাম কোন আপনারা? এইজন্য বললাম এখনো আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে, ঠিক না ঠিক? আর জোরে সময় উপস্থিতি রাসূল বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপন থাকবে, ঘর থেকে বের হলে ঘর নিয়ে বের হবে। তার মানে ঘরে যেমন তাদেরকে কেউ দেখে না, তারা এমন ভাবে বোরকা পরে বের হবে তাদের বডিটা কেমন সেটা যেন কেউ জানতে বা বুঝতে না পারে। কিন্তু এখন কিছু মহিলারে এমন অসভ্য পোশাক পরে বোরকা পরার পরে আপনি দেখবেন কষাইয়া দেখতে বুঝবো তার বডিতে কয় মণ গোশত। আরে কথা বলেন না কেন? হাসতে হাসতে ঠিক বললে হবে না তো, এটার জন্য দায়ী তো আমরা। কথা বলেন না কেন? আমার কাছে কথাগুলো বলতেছি, আমার কাছে খারাপ লাগতেছে, কারণ মা এটা অত্যন্ত সম্মানী জাতি, কিন্তু তাদেরকে সম্মান দিব কি করে? এরা তো সম্মানের জায়গা থেকে বের হয়ে যাচ্ছে। কথা বলেন, এটার জন্য প্রয়োজন সচেতনতা, দ্বীনের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার রাসূল বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। এখন তো বউরা সবচেয়ে বেশি সুসম্পর্ক থাকে ননদের হাজবেন্ড এবং দেবর। কথা বলেন না কেন?
নারীর জন্য বড় ধরনের অভিশাপ এবং মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। আজকে দেখে কি করতে হবে? দীর্ঘ মনের মধ্যে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়ে দিব, গরিব হোক ছেলেটা, কালো হোক সুন্দর, কালো হোক খাটো হোক, আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়ে দিয়ে দিব। দেখবেন আপনার বাড়ির সুখ অন্যজনকে দিতে পারবে। কথা বলেন না কেন? সুখ কিন্তু যে কেউ নিতে চায়, দুঃখের ভার কিন্তু কেউ নিতে চায়। আমরা নিজের দোষে নিজের ঘরে ঘরে আমরা দুঃখ ঢুকিয়েছি, যন্ত্রণা ঢুকিয়েছি, ঠিক কিনা বলেন? আরো সবচেয়ে বড় অভিশাপ হলো আপনি এই মেয়েকে নিয়ে সংসার করে সুখী হতে পারবেন না। তার পাশাপাশি একটা মেয়ে যখন ক্যারেক্টারলেস ছেলেকে স্বামী হিসাবে পাবে, মুরব্বিরার কথা আর কি, নারী জাতি পরে যদি কাপুরুষের সাথে সারাটি জীবন যায় শুধু তার কাঁদিতে কাঁদিতে। কথা বলেন না কেন? ছেলেরা ধর পুরুষ মানুষ কোনোভাবে মানিয়ে চলতে পারে, পারে কি পারে না? কিন্তু মেয়েরা কোথায় যাবে? এরা তো অসহায়। এজন্য সবাইকে বলছি, রাস্তায় মেয়েরা বের হবে। আল্লাহ রাসূল বলেছেন যে নারী পোশাক পরার পরে পাতলা জামা পরবে, অনেক মহিলা দেখবেন ওন্না পরে ঠিক চুল ফুল সব দেখে আছে না নাই, এমন শাড়ি পরে তার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছেন যে নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী উলঙ্গিনী এবং ল্যাংটা নারী। যদি কোন নাউজুবিল্লাহ। ঠিক সেম টু ইউ আল্লাহ রাসূল এই নারীদের ক্ষেত্রে যেটা বলেছেন পুরুষের ক্ষেত্রে সেম। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষ হয়ে যায়। বলে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আবার নামাজও হবে না, মনে রাখবেন আজকে বলে দিলাম। সর্বশেষ এই সাবজেক্টটা শেষ করে দেই। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতেছে, একজন এসে এদিক তাকান, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। একজন নামাজ নিয়ত বেঁধে ফেলেছে, রাসূল দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। কোথায়? নবীজি বললেন তুমি ওযু করে আসো। সে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করে আসলেন, এসে আবার তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে বারবার বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ যে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তোমাকে যে তাকওয়ার পোশাক দিয়েছে, পুরুষ তোমাকে কন্ডিশন বুঝতে হবে, উপর দিয়ে নাভি বরাবর, নিচে থাকবে টাকনোর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা তোমার জন্য ফরজ। কিন্তু তুমি তো এই কন্ডিশন বাদ দিয়ে তোমার নিজের মতো করে পড়েছো, ঠিক কিনা বলেন? যুবক আমি তোমাদেরকে বলে দেই, আজকের পর থেকে কোনোদিন টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি কখনোই পরবা না। পুরুষের যে ইমানদার পুরুষের জন্য টকটকে লাল কাপড় মাত্রই তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। বিদেশ থেকে আইসা মোটা একটা গলাইছে ইন্ডিয়ান না, হাতে একটা আংটি দিয়েন না, টোটালি হারাম। কথা কয় না কেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে কি বোঝা গেল? এই জিন্স প্যান্ট আউট করে দিতে হবে, একবারে আগুনে পোড়াই ফেলতে হবে। বলে প্রশ্ন করতে, হুজুর এটা কার? এটা ইহুদিদের। কার? কৌশলে যেমনি আমরাতে মেসওয়াক করে নিয়ে ব্রাশ ধরাই দিছে, আমাদের তো মেসওয়াক করা, আমরা তো ব্রাশ। কানিয়া মাদ্রাসাকে জ্যান্ত কবর দিয়ে কিন্ডার গার্ডেন আবিষ্কার করে দিছে। কথা বলেন না কেন? নারী এবং মুসলমান, নারী এবং পুরুষকে, এই যুবক তোমরা তো, আমরা তো কি বুঝি সেটাই বুঝি না, ঠিক কিনা বলেন? বলে কেন আমরা কি যে বুঝি সেটাই বুঝি না, বলে কেন বুঝো? তোমরা দেখো, তোমরা ইহুদিদের স্টাইলে চুল কাটো, তোমরা ইহুদিদের স্টাইলে পোশাক পরো, তোমরা ইহুদিদের স্টাইলে ঘুমাও, পথ চলো, কিন্তু তোমাদের কোন স্টাইলটা ইহুদিরা ফলো করে? দেখাও। কোনদিন রোজা ঈদে আনতে পারছো নামাজে? সবে বেড়াতে আনতে পারছো? সবে মেরাজে আনতে পারছো? সবে কদরে আনতে পারছো? জুমাতে আনতে পেরেছো? তুমি বেঈমানকে ফলো করছো, ফলো করে তোমার গজব তুমি ডেকে নিয়ে আনছো, আর বেঈমান কিন্তু তোমাকে ফলো করছে। তাহলে ক্ষতি কার? আমরা নিজের ক্ষতি নিজেই করছি, ঠিক কিনা বলেন? বাবাকে কষ্ট দিলা, আমার ওয়াজ মানবেন না কি? বলে না গাজী হুজুরের ওয়াজ আমরা মানবো না, কারণ আমার মন চাই এমনি চলতে, এবার রাস্তা দিয়ে গেছে এমনি হইবো না। তুমি গায়ের জোরে চললা, তাই না? কথা কয় না? এখন তোর ফলাইন তো গায়ের জোরে চলে। এই মুরব্বি বাবারা, চাচারা, দাদারা কোন তোর ফলাইন দি সালাম দেনি আমরা দে বাপ রে বাপ, এত মুলে থাকে কয় দাদা, মনে মনে কয় দাদা আমার সালাম দিও। কথা কয় না কেন? বল না। এই যে আজকে তোমরা ছেলেরা আসছো, কয়টা ছেলের মধ্যে টুপি আছে? কও। এই আমার কথা বলেন, এখানে এসেছেন আল্লাহর সাথে দেখা করতে। কার সাথে? মসজিদে যান আল্লাহর সাথে দেখা করতে। দোকানের পোশাক, রাস্তার পোশাক, ফুটপাতের পোশাক পরে যদি আপনি মসজিদেও ঢুকে যান, তাহলে আপনি জান্নাতের মেহমান হবেন। কথা বলেন না কেন? আমারে দেখছেন নি আজকে? আরে আমারে দেখছেন নি?
দেখছেন না আমার পাঞ্জাবিটা কত সুন্দর দেখেন এই পাঞ্জাবি আইছে লন্ডন থেকে করতে এটা লন্ডন থেকে আসছে ঘড়িটা দেখছেন নি এটাও গিফট এটা দেখছেন এটাও আইছে লন্ডন থেকে দেখছেন এইটা আইছে দুবাই থেকে এটা দেখছেন নি কত সুন্দর পোশাক পরছি ওমা হাসে ওনা কান্দে ওনা আমি এছাড়া আমার কাছে রাস্তা নাই তো আপনাদের আমি কি বলবো আপনাদের সবার চাইতে আমার সুন্দর লাগে না কেন লাগে পোশাকের কারণে কিসের কারণে আল্লাহ তিনটা পোশাক দিয়েছে বান্দাকে আদম সন্তানকে একটা হলো লজ্জাস্থান ঢাকার কমন যেটা প্রতিদিন পরি দ্বিতীয়ত হলো সাজের পোশাক আজকে আপনারা কই সাজলেন আপনি তো আজকে সাজার কথা আপনি বিয়ে বাড়িতে সুন্নতে খতনাতে ডান্সিং খুদে তো সাজার কথা না আপনি সাজার কথা আজকে আপনার সাজার কথা জুম্মায় আপনি কি করেছেন আপনি লোকাল মানুষ একজন আরেকজনের সাথে দেখা করব এই পোশাক পরে লোকালি আপনি দেখা করা যায় আপনি বিয়ে বাড়িতে ভিআইপি পোশাক পরে যান কিন্তু যিনি আপনার স্রষ্টা সুন্দর করে মন মতো করে বানাইলো সেই মালিকের দরবারে হাজিরা দিতে আসছেন দেখা করতে আসছেন আপনার পোশাকের কন্ডিশনে তো ল কেন তাহলে আপনাকে আমি কিভাবে ইমানদার বলবো কিভাবে আপনাকে আমি সচেতন বলবো কিভাবে আপনাকে তাকওয়া সম্পন্ন ব্যক্তি বলবো এই আপনি দাঁড়ান এই চশমাওয়ালা দাঁড়ান আপনি এই হাসবেন না প্লিজ এটা হাসি দেখে শিক্ষা প্র্যাকটিক্যাল ওনাকে তাকান তো আরে ওনার দিকে তাকান না করা সবার থেকে সুন্দর না এই যে শাড়িতে বসতে দেখেন ম্যাক্সিমাম লোক নতুন নতুন পোশাক পরে আসছে বসে কষ্ট দিছি সরি এই কেন বললাম আপনি লোকাল মাঠে যেটা করে যান আল্লাহর কাছে যেটা করতে আসেন বিশেষ করে হিন্দু মুসলমান একসাথে আছেন আমি আপনাকে সালাম দিব কি দিব আপনার পোশাক আর হিন্দুর পোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই আপনার চুল কাটার স্টাইল আর আরেকজন বিধর্মীর স্টাইলের দিকে কোনো পার্থক্য নাই একজন বিধর্মীর প্যান্ট পরার স্টাইল একজন মুসলমানের প্যান্ট পরার স্টাইল একই রকম কিন্তু আমি আপনাকে সালাম দিব এখন আমি আপনাকে সালামটা কিভাবে দিব আমি আপনাকে কিভাবে চিনব এখন বেঈমানও পাঞ্জাবি পরে মুসলমানও পাঞ্জাবি পরে কিন্তু একটা জিনিস বেঈমান পরে না কথা বলেন না কেন বেঈমানও দাড়ি রাখে হিন্দুরাও খ্রিস্টানরাও দাড়ি রাখে কিনা কথা বলে না আমরা বাংলাদেশের লগে যে একটা দেশ আছে ইন্ডিয়া মুদিরে দেখলে কেউ কইব নি হেতে হিন্দু কথা কন ভুল কইছি আরে দেখলে কেউ কইব হিন্দু মুসলমান কইতো না বড় সুফি ড্রেস নেয় কি দেয় না ঠিক না কিন্তু তার মাথায় টুপি নাই তুমি মুসলমান তোমাকে আমি সিলভার সেটা চিনার উপায় হলো টুপি তোমাদেরকে আমি আজকে বলে গেলাম যদি সত্যিকারের মুসলমান হও একটা কথা বলেছি তুমি তোমার শত্রুদেরকে ফলো করছো কিন্তু তোমার শত্রু তোমাকে ফলো করছে বুঝে নিও তুমি মুসলমান তোমার প্রতীক আজকে যদি সবাই টুপি পরে আসতে কত সুন্দর লাগতো না লাগতো কি না যুবকরা আগামী দিন থেকে টুপি পরবে তো রাজি তো কে কে রাজি বাবুরে তোমরা হাত নামানোর দরকার না তোমরা হাতে ব্যথা এই কি কবি তোমরা নিয়ে কি শিখামু তোমরা আমার নিজের মানুষ তোমাদের থানা পরিচয় আমার থানাও পরিচয় তোমাদেরকে আমি কি পড়াবো কি বোঝাবো এই জন্য তোমাদের সাথে মানে একটু কনফিডেন্সলি কথাগুলো বলতেছি এইভাবে অন্যান্য প্রোগ্রামে গেলে বলি না কেন বলি না প্রধান অতিথির মতো বক্তব্য দিতে হয় ঠিক কিনা বলেন আমি বলেন আল্লাহ রাসূলের সামনে একদিন এক লোক ডান হাত ধুইয়া এদিক তাকান ডান হাত ধুইয়া বাম হাতে খায় তো নবীজি বলতেছে এই তুমি ডান হাতে খাও সে বলতেছে নবীজি আমি পারি না কিন্তু পারে আমার রাসূল বললেন আর যেন কোনদিন তুমি না পারো কিয়ামত তার মৃত্যু পর্যন্ত কোনদিন সে আর এই ডান হাতকে কাজে লাগাইতে পারবে না আমি তোমারে বললাম তুমি পড়বা কিনা নবী সাল্লাল্লাহু তোমরা হাত তুলতে পারো না আফসোস এই মুরব্বি মানুষগুলো আপনারা মনে রাখেন এই মুরব্বিগুলো এখানে যারা আছেন আপনারা মুরব্বি মানুষগুলো মারা যাওয়ার পরে আপনার এই সমাজ আর ভালো থাকবে না আল্লাহর গজব ঘন ঘন আসবে কারণ কিয়ামতের আগে ইসলাম গরিব হয়ে যাবে আপনার সমাজের ছেলেদের কাছে ইসলাম নাই ঠিক করে বলেন বলছি মাথার স্টাইল ইহুদিদের স্টাইল পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল রাস্তায় হাঁটার স্টাইল ইহুদিদের স্টাইল তার মানে আপনার পুরো অঙ্গ থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টর আপনি ইহুদিদের অঙ্গ দিয়ে ঘিরে সাজিয়েছেন ইসলাম যখন আবিষ্কার হয়েছিল পৃথিবীতে এসেছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না কারণ ইসলাম গরিব ছিল আবার ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে গজবের দিকে যাচ্ছি কারণ ইসলাম আবার ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম গরিব হয়ে যাচ্ছে ঠিক না বলে আরো জোরে ভূমিকম্প আইছে না সবচেয়ে কিন্তু ভূমিকম্প কারে ভয় পাইছে কিন্তু ভূমিকম্পের মালিকরে ভয় পায় না কথা কন না কেন
এমন তো হওয়ার কথা না, আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমাদের তো ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের তো ফিউচার আছে। আমরা তো আমাদের মালিককে খেয়াল রাখবো, মালিককে ভয় করব। কথা বলেন। আপনি ধরে নিলেন বন্ধু, আপনি মনে করলেন গাজী হুজুরের কোন কথা আমি বলবো না, ওনার কথা শুনবো না, আমি একটা আমার মতো করে চলবো। যদি আপনি আপনার মতো করে চলেন বন্ধু, আমি আপনাকে বলে দিতে চাই, সর্বপ্রথম আপনার জাহান্নাম শুরু হয়ে যাবে মৃত্যু দিয়ে। আরো যারা বলেন কি দিয়ে? বন্ধু এখনো পর্যন্ত ঘরে বসে আছো রে, এখনো পর্যন্ত তোমার কর্ণকুহরে আওয়াজটা বসলো না, এখনো পর্যন্ত তোমার হৃদয়টাকে টাচ করতে পারলো না। আমার বক্তব্যগুলো এত শক্ত, এত পাথর কেমন করে হয় বলে ও বন্ধু, তোমার অবস্থা হবে কেমন আমি তোমাকে বলে দেই। বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ তো ওরা মানব চিন্তা করতে পারতো, জানেন না? আরো যারা বলে, একদিন ঈসা রুহুল্লাহর কাছে একজন এসে বলল, এসে বলতেছে, ওগো নবী, আপনি তো মরা মানব চিন্তা করতে পারেন, আপনি পূর্ণ কোন মরা মানব চিন্তা করতে পারবেন কিনা? এবার ঈসা রাসূলুল্লাহ বলল, তুমি বলে দাও না, আমি কাকে জীবিত করব? এবার তিনি বললেন, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে চিন্তা করবা। এবার দৌড়ে চলে গেল বন্ধু শামের কবরের পাশে। কবরের পাশে যাওয়ার পরে শামকে ডাকা হলো, শাম জাগ্রত হয়ে গেল। এবার বন্ধু শামের দিকে তাকিয়ে দেখলেন তার চুলগুলো দাড়িগুলো সাদা। এবার থেকে প্রশ্ন করা হলো, আপনাদের জামানায় তো চুল পাকতো না, আপনার গুলো পেকে গেল কেন? এবার তিনি বললেন, আমার চুলগুলো পেকে গেল, সেটার কারণ হলো আমি জানি মানুষ মৃত্যুর পরে আরেকবার জাগবে, সেই দিন কিয়ামত। আমার মনে হয়েছে না জানি কিয়ামত সামনে ঘটে এসে গেছে রে, এই ভয় আতঙ্কে আমার সব চুলদারি গুলো পাকা সাদা হয়ে গেল। আমার বক্তব্য কিন্তু এই দিকে না। ওনাকে যখন চিন্তা করা হলো, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হলো? তিনি উত্তর দিলেন, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। এবার একটা ডাক দিয়ে বলল, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে গো, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি না। কন্যা নাউজুবিল্লাহ, মৃত্যু তো ভয়ঙ্কর হবে। ও বন্ধু, জাহান্নামে মৃত্যুবরণ করার পরে কবরে যাবে। আমি মূল কথা বলেছি, আপনি আমার কোনো কিছু মানবেন না। সাপোজ বলছি, এটা আপনার এক্সাম্পল স্বরূপ বলছি, আপনার মনে মনে চিন্তা যে আমি হুজুর বলছে তো শুনছি, আমি হুজুরের কথা মানব না। আপনি যদি এমন চিন্তা করেন মনে মনে, আপনার জন্য আর যারা বলবে না না, এতদিন আমি যেমন ছিলাম আজকে আমি তেমন থাকবো না, আগামী দিন থেকে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনেছে, আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলবো, তোমার জন্য অপেক্ষা করবে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। কারণ আমার আল্লাহ ক্ষমা যারা চায় তাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার, কবরে যখন যাবে প্রশ্ন করা হবে, তুমি তো উত্তর দিতে পারবা না। কে? আমি শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। আর কত কি মোহাম্মত করে কথা আর তো ওয়াজ করতাম, 2 ঘন্টা তো হয়ে গেছে, টাইম তো 1.5 ঘন্টা। চাই তোমার মাস্কটা খোলো, তুমি এদিকে চাও, তার চেহারাটা সামনে কত সুন্দর। এই এই প্র্যাকটিক্যালি, এই আমি টুপিটা খোলো, তোর তার মাথায় দেন, একটা দেন, দেন তার মাথায় দেন। হ্যাঁ, একটা দেখ, একটা দেখ, না না দেখ দেখ, সবুজটা দেখ। হাসবেন না কেউ প্লিজ, এটা হাসি না, এটা শিক্ষা। এই বাবু এদিকে আসো, তুমি স্টেজ ওঠো, ওঠো, এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও না, এদিকে তাকাও, আপনি দেখেন। আমি আপনাদেরকে বলি, এর যারা জুনিয়র আছে, এর যারা ছোট আছে, এর ছোট কি দেখলে ওকে সালাম দিবে না? টুপি কিন্তু তাকে সম্মানী বানিয়ে দিল তার ছোট ভাইদের কাছে। কথা বলেন বলেন বললাম, তার ইজ্জত বাড়াই দিছে না? টুপিটা খোলো, এবার দেখেন তো তাকে কেমন লাগে। আমি কেন বললাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম, এই জন্য আমরা যেন এখান থেকে শিখতে পারি, আমরা যেন অর্জন করতে পারি। আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্বকে ধরে রাখবো, যেটাই করি না করি আল্লাহর কাছে তওবা করার সুযোগ আছে, ঠিক না বলেন? তোমাদের জীবনকে পরিবর্তন করতে থাকবে, কিছু মনে করো না, তোমাকে একটু এক্সাম্পল দিলাম। বন্ধুরে আমার দিকে তাকান, মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, কবরে যখন যাবে সেই কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না।
জবাব যখন সে বন্ধু দিতে পারবে না, তখন কি হয়ে যাবে? বন্ধুরে আমার উত্তরটা দিতে পারবে না বন্ধু পাপীরা, কারণ তার ঈমান নাই, আমল নাই। ও বন্ধু, নরবরে অবস্থায় এখন একটা কই, একটু পরে আরেকটা কই আছে না? সে যখন কবরে যাবে প্রশ্নের জবাব দিতে পারবে না বন্ধু। গায়ের থেকে একটা আওয়াজ আসবে, মাটি মাটি রে, ও মাটি বেয়াদবটাকে ভালো করে চেপে ধরো। বন্ধু কত ভয়ঙ্কর, কত নির্মম হবে রে বন্ধু সেই আচরণ, কত নিষ্ঠুর হয়ে যাবে। ও বন্ধু, অর্ডার করতে দেরি মালি, আপনি মাটির উপরে দাঁড়িয়ে কত অন্যায় করছেন, অপরাধ করছেন, একটা বারো ভাবেন না এই মাটির কাছে একদিন আমি যাব রে, সেই মাটি জানি আমার সাথে কি আচরণ করবে। মাটিকে বলতে দেরি বন্ধু, মাটি একটা চাপ দিতে দেরি করবে না, চাপ দিতে দেরি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে করেন না নাউজুবিল্লাহ। যন্ত্রণা চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে বন্ধুরে, এমন কান্না করতে করতে সে পাগল হয়ে যাবে। ওই যে বলেছি তার জন্য কোনো সাহায্যকারী নাই, কারণ সে নিজের উপর নিজে জুলুম করতে করতে কবরে গেছে। সূরা ইউনূস 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াসলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াসলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কথা নাউজুবিল্লাহ। খেয়াল করেন বাবার আমার, আমি কিছুক্ষণের মধ্যে নেমে যাব, চাইলেও করতে থাকবে, চিৎকার করতে থাকবে বন্ধু আমার, তাকে সেদিন কেউ সহযোগিতা করতে পারবে না, কারণ আমার আল্লাহ বলেছে বিপদের সময় তুমি কোনো বন্ধু পাবা না। অন্যায় করার সময় সাবধান হয়ে যাও, অপরাধ করার সময় তুমি সাবধান হয়ে অপরাধ করো বন্ধু আমার। এমনি ভাবে চলতে থাকবে, তার কবরে আছে আরো বেশি আযাব আছে, বলবো না একটু বন্ধু। পাপী মানুষের দুঃখের কোনো শেষ নাই রে। জাহান্নামের দিকটা কান, জাহান্নামের মধ্যে যে আগুন আছে, এই দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। আল্লাহ বলে না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে রে, এটা হয়ে গেছে কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রাখা হয়েছে বন্ধু। 3000 বছরে আগুনটাকে বন্ধু বরাদ্দ করে রাখা আছে, 3000 বছর বন্ধু আগুনটাকে বরাদ্দ করে রেখেছে। আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন না। আগুনের এক জোড়া জুতা, তাও কি জানেননি জাহাজ সবচেয়ে নরমাল জাহান্নামী, সবচেয়ে নরমাল আযাব কি, সবচেয়ে ছোট আযাব আগুনের একটা জোড়া জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা যখন পরিয়ে দেওয়া হবে, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, পাপী মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো বিবাড়ির গোশতের পাতিলের মতো, ঈদের দিনের গোশতের পাতিলের মতো রে, শীতের দিনে দেখবেন চুলার উপর কেমনে ফুটে গরম পানি, কথা বলেন না কেন, ফুটে কি ফুটে না, এই রকম শীতের দিনের গরম পানির পাতিলের মতো মগজটা উঠতে থাকবে, চিৎকার করতে থাকবে রে, কান্না করতে থাকবে বন্ধু। কে করবে রে সেদিন তোমাকে সহযোগিতা, কে দিবে বন্ধু তোমাকে সেদিন সাপোর্ট, কি হবে রে সেদিন বন্ধু উপায়? আল্লাহ তো বলে দিয়েছে লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নেই, ওমা মান হাবিবা, ইবেন পালাবার সুযোগ নেই। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয়, বলবো নি আমি, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিই, জাহান্নামীদের জন্য খাবার আছে বরাদ্দ, এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নাউজুবিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন আরেকটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু জান্নাত। এই জাহান্নাম এত বিষাক্ত বন্ধু, বর্তমানে যদি খারাপ এক জমিনে একটা বড় জাহান্নাম যদি এই মুহূর্তে পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্ম হবে না। জাহান্নামে যেতে খাবারটা বন্ধু ভক্ষণ করতে হবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এত সুন্দর করে বানাইলো আমার আল্লাহ মানুষ, এই মানুষগুলো কেমনে এত অসুন্দর হয়ে গেল? দুনিয়ার লোক, কিসের লোক, কথা বলেন না কেন?
আজকে যে মানুষগুলো রাস্তাঘাটে এখনো পর্যন্ত আছে কোনো কাজ নাই, তারা জানে না আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নিবে বন্ধু খুব তৎপরতার সাথে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কথা বলেন না কেন? বন্ধু আমার, আপনি হিসাব দিতে হবে, অ্যারেস্ট হতে হবে, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। গরম যখন আসে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা জিনিস খাই, বিশেষ করে পানি খাই কি খাই না? জাহান্নামীদের জন্য বন্ধু আযাব, খাবারের ব্যবস্থা আছে পানি পানি। এত গরম হবে, ও বন্ধু মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, মাথা দিয়ে ঢালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। ও বন্ধু, পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে বন্ধু, কান্না করতে থাকবে রে, হাহাকার করতে থাকবে, কত নিষ্ঠুর হবে আচরণ, কত নিষ্ঠুর হবে সেই পরিবেশ রে বন্ধু। কে দিবে রে সেদিন সান্ত্বনা, কে হবে তোমার বন্ধু? কারণ তুমি আল্লাহর কথা মানে নাই, রাসূলের কথা মানে নাই, এবং তোমার সামনে ছিল হক্কানি আলেম, সব সময় সত্য কথা বলেছে, এগুলো তুমি মানো নাই। তাহলে বন্ধু তুমি কাউকে খুঁজে পাবে না। আমি যদি উল্টা দিতে যাই, ও বন্ধু আপনাদের মাঝে আছে না আল্লাহ ওয়ালা নারী পুরুষ, ভাই বাবার আছে, মা বোনের আছে না নাই? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ উত্তপ্ত গরম পানি বন্ধু, কলিজা ছিঁড়ে যাবে, মোমের মতো গলতে থাকবে, লিকুইড হয়ে বের হতে থাকবে বন্ধু। কিন্তু যদি তুমি জান্নাতি হতে পারো রে, তোমার জন্য বরাদ্দ হবে চারটা নদী। কয়টা? চারটা নহর, একটা হলো দুধের, একটা হলো মধু, একটা হলো শরবতের, একটা হলো পানি। তোমার জন্য চারটা নহর বরাদ্দ থাকবে, চারটা নদী বন্ধু বরাদ্দ থাকবে। তোমার যেটা মন চায় সেটাই তুমি খেতে পারবে, খাইতে পারবে, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে তো ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীদের আযাবের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। এই পৃথিবী থেকে সূর্যটা 9-13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে। আমরা সূর্যের তাপ সহ্য সহ্য করতে পারি না। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে বন্ধু ওই সূর্য তোমার মাথার উপরে সরাসরি সোহা উপরে থাকবে রে বন্ধু, তাপ হবে, মগজটা উত্তেজিত থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে পরিবেশ। এই দুর্গন্ধের মধ্যে মানুষগুলো ডুবে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে রে। কি হবে রে বন্ধু সেদিন উপায়? কিন্তু আজকে এই যুবক শুরু থেকে পর্যন্ত পাঞ্জাবি পরো নাই, টুপি পরো নাই, কিন্তু প্রেমী মাহফিলে বসেছো, শিক্ষার জন্য বসেছো। যৌবনকালে মুরব্বিদের হিসাব কিন্তু আলাদা। যেই মুরব্বি আল্লাহর গোলামি করতে 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 বুড়া হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, এখনো আল্লাহরে খোঁজে, আমার আল্লাহ ওই মুরব্বিদেরকে জাহান্নামে দিবে না। আমার আল্লাহ বলছে দাড়ি পাকনা মুরব্বি ওই জাহান্নামে দিতে আল্লাহ নিজেরই শরম লাগে। সুবহানাল্লাহ বলে না। সবচেয়ে বড় বিপদ হলো যুবকদেরকে নিয়ে, সবচেয়ে বড় বিপদজনক এক পর্যায়ে আছে যখন আল্লাহ নাই, রাসূল নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, আমল নাই, ঠিক কেন বলে? এদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক খুঁজে পাওয়া যায়, যায় কি যায় না? ওই যুবক আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে খেয়াল করেন। আল্লাহ সূরা ইনফিতরের শুরু থেকে বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওই কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে, কত বিপজ্জনক হবে জাহান্নামীদের জন্য বন্ধু। ইদাস সামাউন ফাতারাত, আকাশটা ভেঙে যাবে। কি হবে? আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই গোটা পৃথিবীর মানুষ কি করেছে আর কি করেনি পৃথিবীর সব কিছু তার চোখের সামনে থাকবে। কথা কি বুঝতে পারছেন?
আকাশটা ভেঙে যাবে, আকাশ তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেটি উদ্বেলিত হয়ে যাবে, কবরটা সেটি বন্ধ ওপেনিং করা হবে, প্রত্যেকে দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর হবে কিনা বন্ধু? আমার কথা বলেন, ভয়ঙ্কর হবে কিনা? ও বন্ধু, বন্যার পানি ঝেঁঝি করে আসে, ও বন্ধু, বন্যার পানি ঝেঁঝি করে এসে মানুষকে গ্রাস করে ফেলে, জাহান্নামের আগুনটা মানুষকে এমন করে গ্রাস করে ফেলবে। বলে হুজুর, আমি সেই আগুন থেকে বাঁচতে চাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাড়িতে যখন আগুন লাগে, কোন দালান কোঠায় যখন আগুন লাগে, ফায়ার সার্ভিসের লোক এসে বলল পানি দিয়ে আগুন নেভায়। বলে হুজুর, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই গো, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। বলছে রাতের 35,000 বছরের রাস্তা হয়ে যাবে, চুলের চাইতে চিকন হবে, হেরার চাইতে নর হয়ে যাবে। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, এত গভীর হবে, উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে, জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে কমপক্ষে সময় লাগবে 70 বছর। কত বছর? গভীরতা পড়তে পড়তে চাই হতে নিচে যাবা, আবার পুরো ভয় তৈরি হবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না, কত ভয়ঙ্কর এই জাহান্নামের আগুন থেকে যদি তুমি বুঝতে চাও। বলে হুজুর, আমি বাঁচতে চাই গো। ও বন্ধু, বাঁচতে চাইলে একটা অপশন তোমার হাতে আছে, সেই অপশনটা হলো তুমি তওবা করো, নির্জনে বসে বসে কাঁদো, ওই চোখের পানি হাসরের ময়দানে জাহান্নামের আগুনকে শক্তভাবে প্রতিহত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আকাশ থেকে ভেঙে যাবে, তারকাগুলো ঝরে যাবে, সমুদ্র সেটি উদ্বেলিত হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু থাকবে আল্লাহর আরশ। এই আরশের ছায়ার নিচে যত দলকে জায়গা দিবে, এর মধ্যে একটা দল হলো যুবক, যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছে, তওবা করেছে, আল্লাহর জন্য, রাসূলের জন্য পাগল হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী পুরুষ একত্রিত হয়ে উঠবে, কি হয়ে উঠবে? একত্রিত হয়ে উঠবে, উলঙ্গ থাকবে। পুরুষরা এখন খতনা করা অবস্থায়, বান্দারা হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠবে, পোশাক থাকবে না। মায়েশা প্রশ্ন করলো, নারী পুরুষ কি দিকে তাকাবে না? আমার রাসূল বললেন, নারী আয়েশা না, এত ভয়ঙ্কর হবে সেই দিনটা, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইবার কোনো খবর থাকবে না। শুধু এইটা না, একটা মা তার বাচ্চা প্রসব হওয়ার আগেই গর্ভপাত করে ফেলবে, সেটা বুঝতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। একটা অবলা প্রাণী বাচ্চা দিবে, কি দিবে? গরু বাচ্চা দেয় না? কথা বলেন না? বাচ্চা দেওয়ার পরে দেখবেন মাটা বাচ্চাটার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বলেন? কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর হবে বন্ধু। বাচ্চা দিবে অবলা প্রাণী, কিন্তু বাচ্চাটা পাওয়ার কোনো ফিলিংস তার থাকবে না। আল্লাহ সব কিছু গুটিয়ে দিবে, যেমনি ভাবে লিখিত দপ্তরকে গুটিয়ে দিবে, ঠিক না বলেন? আরো জোরে বলেন, আর একটু জোরে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলো থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কাজ করতে হবে, সুদ ছাড়তে হবে। ওইটা নিয়ে একটু দুই লাইন, সুদ নিয়ে একটু বইটা বলি। আপনারা রাগ হইতেন না তো? কেউ রাগ হবেন না তো? আমার দিকে তাকান। আমার নবীজি মেরাজে গেলেন, আমার নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাতের দিকে তাকায়া দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ। সুবহানাল্লাহ। মজা হয় না তো? আরে আরো জোরে, আরো জোরে। খাবারে লবণ না দিলে খাইতে পারেন না কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, প্রেম না থাকলেও আমল মজা লাগে না। আপনি আমল করার আগে আল্লাহর রাসূলের সাথে প্রেম করে আসেন, চুক্তি করে আসেন। আরে মিয়া, জবাব কেমনি দিবেন আল্লাহর কাছে? যে আপনি যে দেহ নিয়ে অহংকার করেন, যখন আপনার এই দেহটা ছিল না, তখন তো আপনার আসল মানুষ হয়ে গেছে রূহের জগতে। কোনটা আত্মা? সেই রূহের জগতে আল্লাহ সকল আত্মা নিয়ে মিটিং করেছে। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলেছিলেন, বালা, আপনি আমাদের প্রভু। এখন কি আর সেই কথা আছি আমরা? এখন আমরা দুনিয়ার কথায় নাচি, ঠিক না বলেন? নবীজি জান্নাত জাহান্নাম দেখবেন, জান্নাতের দিকে তাকায়া দেখে জান্নাতের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জাহান্নামের মধ্যে কি দেখে? ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জান্নাতের দিকে চাইয়া দেখে গরিব গরিব মানুষ আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ। কারণ ধনীরা কিন্তু সব সময় সুখী না,
The rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবরা দুঃখ পায় বড় লোকদের কারণে। ঠিক না কেন? Rich men but characterless. সে ধনী কিন্তু চরিত্রহীন। আছে না নাই? আরো জোরে। এইজন্য ওরা যাবে জাহান্নামে। আর গরিব মানুষ লাঠি কোনি মাইর খাইয়াও আল্লাহ রাসূল ছাড়েন না, খাইলো মসজিদে। আরে ঘরে আছে সোয়াশের সাল আজকে লাগবে, এরপরও দেখবেন ভিক্ষুক গেলে দিয়ে দিবে এক মুঠ। আর বড় লোকের দরজায় গেলে মায়ের একটু মারি পড়বে না। কথা বল না কেন? কেন বললাম এই কথা? সব বড় লোক তো আবার এক রকম না। আল্লাহ ওয়ালাও আছে। এখন আমার যে বিষয়টা, নবীজি জাহান্নামের দিকে তাকায় দেখলেন এক একটা মানুষের পেট একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই এরা কারা? জিবরাইল বললেন, নবী গো এরা আপনার হতভাগা উম্মত। এরা কি করেছে? কয় নবী গো দুনিয়ায় শুধু টাকার নেশায় সুদ খাইছে। আরো জোরে নাউজুবিল্লাহ। কি খাইছে? সুদ খাওয়ার বুদ্ধিটা দেখেন, আমি কিন্তু কইতাম না। নবীজি বলতেছে এরা কি সুদ খাইছে? নবী জানে না? সব জানে। আর তারার কথা না হইলে তো আমরা জানবো কইতো। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল এরা কারা? কয় নবী গো এরা আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, ওই যে বড় বড় পেটওয়ালা মানুষগুলোকে দেখা যায়, আমি রাসূল দেখতে পাই তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আরো জোরে কর। টাকা হাওলার ছেলে কয় হারাম নাই। সুদের কথা কইলে কইবেন আমার দুলাভাই থেকে আইনা দিয়েছি। কথা কয় না কেন? কিছু মহিলা আছে সমাজে, দুষ্ট মহিলা। আপনার বউ রিকশাওয়ালা বউ যাবে যাবে বউ, তোমার কাছে তো টাকা থাকে, কয়টা টাকা দাও হারাম কি না? কিন্তু যখন বলবে বউ মাস শেষে তোমাকে একটু ইন্টারেস্ট দিব, সুদ না কিন্তু। কি ইন্টারেস্ট? আরো জোরে মুনাফা। কথা কয় না কেন? ও বন্ধু, এবার দেখবেন ওই দুষ্ট মহিলা ডাক দিয়ে বলবে, আমার বড় দুলাভাই তো বিদেশ থেকে আমার কাছে টাকা চাই না দিই। কথা কয় না কেন? দুনিয়ায় মিথ্যাবাদী, আসলে কোনো তো হাওলাত দিবে না, সে সুদে দিবে। কথা কর না। মসজিদে পড়বে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের হইলি না খবর। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজে লইলি না খবর। মসজিদে পড়বে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না বেঠিক? আরে জোরে। আল্লাহ রাসূল কইছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের স্ট্যাম্প লেখে, সুদের টাকা না পাইলে লাঠিয়াল বাহিনী টাকা আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন সবগুলো সমান অপরাধী। নাউজুবিল্লাহ। আরে জোরে। সত্তর কি করে? সত্তর কি করে? মসজিদে পড়বে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমর ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। অমর ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজে লইলি না খবর। আল্লাহ রাসূল বলছেন 9 টাকা তোমার হালাল। 9 টাকা তোমার কি হালাল, 1 টাকা তোমার হারাম। এই 9 টাকার সাথে 1 টাকা 10 টাকা বানাইয়া তুমি জামা বানাইলা, এই জামা পয়রা সারা জীবন নামাজ পড়া রাসূল বলছে কাম হইব না। আরে জোরে। কেন কাম হবে না? রাসূল বলে দিয়েছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন বিল গুনুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দান কবুল হয় না। আরে জোরে। এই 100 টাকা করলো কাম হইতো না। টাকা ঠিক কইছে। আলহামদুলিল্লাহ বলে। আরে জোরে। আরে জোরে। বাঁচার জন্য কয়েকটা রাস্তা আছে। একটা হলো তওবা। কি? আরেকটা হলো দান। কি? একটা হলো তওবা, আরেকটা হলো দান। দান মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় না। কেমনে? এই এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন তুমি ছোট মসজিদ বানাও, বড় মসজিদ বানাও, মাটি দিয়া বানাও, বেড়া দিয়া বানাও,
যেটা দিয়ে বানো দুনিয়ায় যদি তুমি কোন জান্নাতি ঘর আল্লাহর ঘর মসজিদ বানাইতে পারো আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল্লাহ তোমার জন্য জান্নাতি ঘর বানিয়ে রাখবে আরো জোরে কন্না সুবহানাল্লাহ আরো জোরে তোমার দানের কথা কোনজন রাগ হয়ে গেলে রাগ করছে আমার গল্প শুনেন আমার বাড়িতে এখান থেকে বেশি দূর না ভৈরবপুর কোথায় ভৈরবপুর খোঁজ নিয়ে যাবেন ভৈরবপুর যাওয়ার পরে দেখেন এদিকে তাকান আমার গ্রামে 32 বছরের পুরনো মসজিদ কে 32 বছরের পুরনো মসজিদ আমি এখন গুনাহগার আমার এই এক হাতে 5 মাসে কমপ্লিট একদম ফুল কমপ্লিট ভিতর বাহির পুরো টাইলস করে মারবা কান্না কান্না চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল অনলাইনে দেখছে হুজুর আপনি যে মসজিদ বানান আপনি যে এখনো ভাড়া থাকেন মানে মসজিদই বানাইতেছেন তখন আমি আমার এই ভক্তটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জবাব দিয়ে দিলাম তোমার এই প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু তুমি মনে রেখো ভাড়া বাড়িতে থাকলেও মরণ হবে রে নিজে ঘর বানাইয়া থাকলেও মরণ হবে আমার রাসূল বলে দিয়েছে দুনিয়ায় যে জান্নাতের ঘর বাইতুল্লাহ বানাবে ওই বাইতুল্লাহ ওই পাগল ছাড়া জান্নাতে যাবে না রাসূল বলেছেন দুনিয়া তুমি আল্লাহর ঘর মসজিদ বানায় আসো তোমার জন্য জান্নাতে আমি ঘর বানায়া রাখবো এই দুনিয়ার ঘরের মতো হইবনি আমার নাম আল্লাহর ঘর আরে সুবহানাল্লাহ বলেন এই কথা আরেকটা মজা হলো আজকে আপনাদের এখানে একটা মুসল্লি দেখে শান্তি লাগলো মসজিদটা পুরো কানায় কানায় ভরা দেখলাম এই আল্লাহ রাসূল বলেছেন মজা দেখেন তুমি যতবার মসজিদে যাবা কতবার তুমি যতবার মসজিদে যাবা ততবারের বিনিময়ে আলাদা আলাদা ভাবে জান্নাতে তুমি 10 বার গেছো জান্নাতে তোমার 10 বারে আপ্যায়নের ব্যবস্থা হবে তুমি 20 বার গিয়েছো 20 বার জান্নাতে তোমার ফেরেশতারা আপ্যায়ন করাবে সুবহানাল্লাহ বলেন এখন আমাদের কি প্যানেল জগতে আছে নাকি এই বেশি বেশি দান করা যাবে আপনাদের মসজিদে দান করা লাগবে করবেন নি ওমা কি রে হ্যাঁ কোন সময় করব কইতে দেরি উত্তর দিতে দেরি হইতো না পাক্কা ইমানদারের চরিত্র হইলো এটা আমি কি কইছি বাড়ি বেচে দিতে বউর গয়না বেচে দিতে জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা খেত বেচে দিতে কইছি শুনেন ইসলাম কত প্রেমের আল্লাহ রাসূল এক সাহাবীকে দেখতে গেলেন সাহাবী অসুস্থ এখন রাসূলকে দেখা তার আবেগ হয়ে গেল সে দেখে বলে নবী গো আমার যে সম্পদ আছে সব আমি আল্লাহর জন্য কুরবানি করে দিব সুবহানাল্লাহ বলেন না 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 সব টাকা দান করা যাবে না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেক দান করে দেই নবীজি বললেন না অর্ধেকও করা যাবে না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি 1/3 দান করে দিব তার মানে 3 ভাগের 1 ভাগ কথা বলেন না কেন 3 ভাগের আমি 3 ভাগের 1 ভাগ খেয়াল করে আমি 3 ভাগের 1 ভাগ দান করে দিব নবীজি বললেন এটা তুমি করতে পারো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর কেন নবী তৃতীয়বার রাজি হয়ে গেল রাজি হওয়ার কারণ হলো আমার রাসূল বলে দিয়েছেন যে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে ভিক্ষা করে খাবে এমন অবস্থায় তুমি সন্তান রেখা যাইও না কারণ এই জন্য নবী শব্দ দানের কথা বলতে না করে দিল অর্ধেক বলতেও না করে দিল 3 ভাগের 1 ভাগ তুমি দান করে দাও জোরে 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 সুবহানাল্লাহ কারণ তুমি নিজের তোমার সন্তানের জন্য রেখে যাও তোমার জন্য নিয়ে যাও বলে হুজুর কেন কেন ওটা শুনো বুঝালে যে হুজুর কইবা আমরা মসজিদের জন্য কিছু দাও এই বহেন 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 এদিক তাকান এই আমি অনেক লং টাইম আলোচনা করছি না মাঝে মাঝে যদি একটু ব্যতিক্রম ভাষায় আড়াই ঘন্টা যদি আমি ব্যতিক্রম ভাষায় কথা না বলতাম আপনারা কিভাবে বসে থাকতেন এটা ওয়াজ করাতে হলে টিচারদের একটা কৌশল স্টুডেন্টদের মনোযোগ যেন এখানে রাখে সেজন্য ক্লান্তি থেকে দূর করতে হয় এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত খেয়াল করুন আজকে আমি আপনাদের সামনে যেমন ওয়াজ করছি আল্লাহ রাসূল কি করতেছেন সাহাবায়ে কেরামকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো আবার সাহাবায়ে কেরাম বলেন না গো নবী আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে আবার আমি তো বুঝতে পারিনি তো পরে নবীজি ব্যাখ্যা করে দিলেন হাদিস শরীফ নবীজি বলতেছে তুমি ইন্তেকাল করার আগে মানে মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে এই সবগুলো তোমার সম্পদ সুবহানাল্লাহ বলেন না তার মানে আপনি মরার আগে যা দান করে যাবেন মসজিদে মাদ্রাসায় এতিম অনাথ রাস্তায় মানে আল্লাহ যেই কাজে খুশি সেই কাজে দান করে যাবেন আল্লাহকে পাওয়ার জন্য এইজন্য আপনি এই দান করার কারণে আল্লাহ রাসূল বলেন এগুলো সব তোমার একক সম্পদ আর তুমি যেগুলো দুনিয়ায় রেখে যাও জায়গা রেখে যাও সোনা গয়না রেখে যাও ব্যাংকে ভর্তি টাকা রেখে যাও সংসারের জন্য এগুলো তোমার না তোমার না
সম্পদ, কারণ তোমার উপার্জিত সম্পদ তোমার মরার পরে তুমি আর এখানে থেকে এসে নিতে পারবা না। এই জন্য তোমার হায়াত থাকতে তুমি কি করো? দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি কয় জানেন? কয় তুমি অবসর ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও। তুমি অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। তোমার সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে তুমি দান সদকা করে আগায় রাখো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমার কাছে আপনারা কি মসজিদের জন্য কিছু দান করবেন কিনা বলেন? কে দাঁড়াবেন? সর্বপ্রথম দাঁড়ান। মাশাআল্লাহ, এক হাতে কলম আছে নি? কো আর সামনে নেই। দেখছেন নি মুরব্বিরারে কইছে যে মুরব্বিদের অন্তর ভালোবাসায় ভরা, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আচ্ছা মজাই পাইছি না। ঠিক না কোন? এই চাচার নাম কি? আল্লাহ গো, আমার চাচা আজ আব্দুল কাদের সাহেব, তিনি দিয়ে দিলেন মসজিদের জন্য, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচা আব্দুল কাদেরকে তুমি কবুল করো। এই দাঁড়ান, যারা নগদ দিবেন পরে দিবেন, বসেন, হাতে রাখেন। যারা নগদ, এই যারা দিয়ে দিয়েছে, ইনি দিয়ে দিয়েছে, নিয়ে আসেন। যিনি দিয়ে দিয়েছে নিয়ে আসেন। উনি এখন দিল যে আব্দুল সামাদ মাস্টার, তিনি দিলেন নগদ 1000 টাকা। মারহাবা। আল্লাহ গো, তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। নাম কি লেখা আছে? নামটা কি? হাজী মোহাম্মদ জানমিয়া। কি ঠিক আছে নি? জানমিয়া না, বরিগাছ। হাজী মোহাম্মদ জানমিয়া, ঠিক কিনা বলেন? তিনি নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই জানমিয়াকে তুমি কবুল করে নাও। জানমিয়া ফাউন্ডেশন, মারহাবা বলে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আমিন। আপনার নাম, আপনার ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহজাহান ভাই, বাবা মার জন্য দোয়া চেয়ে দিয়েছেন। এদিকে আসেন, আমি রাখ দিছি তো। শাহজাহান মিয়া দিয়েছেন নগদ 1000 টাকা। মারহাবা। আল্লাহ শাহজাহান ভাই কে তুমি, ওনার বাবাকে তুমি কবুল করে নাও, কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ তাআলা নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আজকের দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন, যতগুলো মানুষ যতক্ষণ পর্যন্ত দান করলো, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নিও। তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। গোলাম মুস্তাফা দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ মুস্তাফা ভাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমিন। আপনারা এখন দিবেন না পরে দিবেন? আস্তে আস্তে দিবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা কথা বলেন। আমার ওয়াইফ অসুস্থ, আমার ওয়াইফের জন্য 5,000 টাকা, আর আমার মেয়ে বাচ্চা হবে, তার জন্য দোয়া করবেন 2,000 টাকা। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি প্যান্ডেলের জন্য প্রতি বছর 6 বছর মাহফিল। আচ্ছা পরে এটা পরে কই না, আবার এখন একটা দোয়া করি, এটা পরে আবার ধরবো আপনাদেরকে। মাহফিল কি আজকে পাই আপনারা খুশি হয়েছেন নি? বিশেষ করে আমারে পাইয়া খুশি হয়েছেন নি আপনারা? মন থেকে বলেন কিন্তু, কারণ আপনারা আমাকে পেয়ে বেশি খুশি হওয়ার কথা, কারণ আমি আপনাদের সন্তান। ঠিক না বলেন? আরো জোরে। আপনারা যে হাবিবুর রহমান ভাই, এই আমাকে কেউ চতুর্দিক দিয়ে কিন্তু কথা বলবেন না, একজন শেষ হলে আরেকজন বলবেন। হাবিবুর রহমান ভাই, এই লোকটাই কর্নারে ছিল এতক্ষণ, চেহারা অত্যন্ত নূরানি, আমার দিকে কিন্তু পলকহীন দৃষ্টি দিয়ে তিনি আমার আলোচনা শুনেছেন। আল্লাহ গো, তোমার এক পাগল বান্দা তোমার হাবিবের নামের সাথে নাম হাবিবুর রহমান ভাই, ওনার মা আল্লাহ আমার পিছনে গোরস্থানে শুয়ে আছে গো। মায়ের জন্য ভালোবেসে দিয়ে দিল 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার হাবিবুর রহমান ভাইয়ের মায়ের কবর আযাব তুমি বন্ধ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, ওনার ওয়াইফ অসুস্থ, বিবির জন্য দোয়া চেয়ে দিলেন 5,000 টাকা। মারহাবা। জোরে করে মারহাবা। আরে জোরে করে মারহাবা। আরে আমি শেষ করি না। আচ্ছা আমি